এই মিটিংটা আমরা মেইনলি ইলেকশনের সময় যে লজিস্টিক যে এইগুলি সম্বন্ধে আমাদের আলোচনা। এটার ভিতরে আপনাদের জানাই রাখি, আমরা চেষ্টা করবো একটা জিনিস যেটা নিয়ে আপনাদের সবসময় একটা প্রশ্ন থাকে যে ডিসি, এসপি, ইউএনও এবং ওসি এরা কিন্তু ইলেকশনে একটা ভাইটাল রোল প্লে করে এবং আপনাদের একটা সন্দেহ থাকে যে বিভিন্ন ক্যান্ডিডেট চায় যে তার পরিচিত বা তার সে একজন ডিসি, বিএসপি বা ইউএনও বা ওসি নিতে পারে কিনা। এবার আমরা একটা ডিসিশন নিয়েছি, এটা স্যারের ইনস্ট্রাকশনের থেকে। এই ডিসিশনটা হলো আমরা স্পেশালি পুলিশ ডিপার্টমেন্টে এসপি এবং ওসিদের আপনাদেরও আমি হয়তো ইনভাইট করবো, আপনাকে ওই অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সেক্রেটারি, তাদের সামনে আমরা লটারির মাধ্যমে তাদের এই ইগুলো এই যে পোস্টিংটা আমরা করে দিই নির্বাচনের সময়। এখন যারা দেখেন আছে তাদেরই আমি বিভিন্ন জায়গায় কি হবে এটা একটা লটারির মাধ্যমে করে দেব, যেন কারো কোনো ধরনের কোনো সন্দেহ না থাকতে পারে যে সে অমুকের সাপোর্টার, সে অমুকের সাপোর্টার অমুক জায়গায় গেছে। এই ক্ষেত্রে আমি ওই আপনি তো সভাপতি না, কিসে আমাকে এখানকার আসে নাই সেক্রেটারি, সভাপতি এবং সেক্রেটারি আমরা সেদিন ইনভাইট করবো। আপনারা বলবো তোমরা যেহেতু আমরা সবাই যদি আনি যে হট্টগোল হয় লটারির করা যাবে না, ওনাকে যদি আমরা সামনে রাখবো। এসপি তো সারা দেশে হ্যাঁ ডিসিদেরটা তো আর আমার হাতে না, আমি এখানে এসপিটা আপনাকে সামনে করতে পারবো। ওসিদের এতগুলি হয় এখন আবার আলাদা একটা সিস্টেম আছে, ওই সিস্টেমটা আমরা চেষ্টা করবো যদি একটা বের করতে পারি আপনাদের আমরা ই করবো। যেহেতু ওসিদের ক্ষেত্রে হবে হয়তো ডিভিশন ওয়াইজ পোস্টিং করতে হবে, পুরো ডিস্ট্রিক্টটা করা যাবে। এটা শিডিউল ডিক্লেয়ার করার কিছুদিন আগে, যেহেতু আপনারা জানেন শিডিউল ডিক্লেয়ার করার সময় পরে এইগুলির পোস্টিংগুলি চলে যায় ইসের হাতে, ইলেকশন নির্বাচন কমিশনের হাতে। এই জন্য আমরা আমাদের কাজটা করে দিব, তারপরে যদি নির্বাচন কমিশন চায় যে তারা আরো চেঞ্জ করতে চায় তারাও করতে পারবে। আমি তো অনলাইনটা করতে পারতেছি না, এইখানে তো এসপিদের ক্ষেত্রে করবো, আর পুলিশের ক্ষেত্রে ওসিদেরটাও আমরা করবো, বাট ওসিদেরটা মানে পুরা ডিভিশন ওয়াইজ করতে হবে যেহেতু এতগুলি একসাথে। আর ইসেদের ক্ষেত্রে সংস্থাপন মন্ত্রণালয় কিভাবে করবো তারা হয়তো তারা সিদ্ধান্ত, কিন্তু তারাও করবে আমরা আশা করি যে তারা করবে, যেহেতু আমি তো আর তাদের ক্ষেত্রে পুরোটা বলতে পারবো, বাট আমি আশা করি তারা করবে। আর একটা জিনিস হলো যে আমাদের আজকে আলোচনা হয়েছে যে আমাদের কি পরিমাণ ফোর্সের দরকার হবে পুরো ভালোভাবে ইলেকশনটা কন্ডাক্ট করার জন্য। এবং আমাদের ওখানে আপনারা জানেন সবার কাছে আমরা একটা বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করবো এবং ওইটা কীভাবে প্রকিউর করতে হবে এবং কার কাছে থাকবে এইগুলি ব্যাপার আলোচনা হচ্ছে। অন্যান্য সময় যেমন আপনারা জানেন যে ওই সে প্রিজাইডিং অফিসাররা অনেক সময় অন্যের বাসায় ঠাসায় এইবার না, তারা যেন ওই সেন্টারে থাকতে পারে, ওখানেই ব্যবস্থা করা হবে, তাদের সাথে পুলিশ আমরা সবাই থাকবে। বডি ক্যামেরাটা কারা পাবে? বডি ক্যামেরা আমরা 47,000 ভোট কেন্দ্রে প্রতিটা কেন্দ্রে আমরা একটা করে বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করি। এই বডি ক্যামেরা থাকবে আমাদের উপর যে পুলিশের যে সিনিয়র মোস্ট তার হাতে থাকবে। আর কি কি লজিস্টিক প্রয়োজন হবে যেমন ওইটা তো জানেন। আর একটা দিক ছিল ট্রেনিং, সব বাহিনীগুলিকে আমরা ট্রেনিং এর ব্যবস্থা করতেছি এবং সেটা এখন ইলেকশন কমিশনেরও আমরা অনুরোধ করছি তারা যে পুলিং অফিসার, প্রিজাইডিং অফিসার তাদেরও ট্রেনিং করবে এবং আমরা আমাদের যে বাহিনীগুলিতে ট্রেনিং এর পর আমরা একটা মহড়াও দিই, মানে দুইটা এক্সারসাইজও করবো যে ইলেকশনটা যেন ভালোভাবে হতে পারে। মানে এটা কি সমন্বিত মহড়া হবে স্যার? মানে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে পুলিং অফিসার, প্রিজাইডিং অফিসার তাদেরকে নিয়ে কি হবে? না, আমাদেরটা আমরা করবো, তারপরে যদি তাদের সাথে করা যায় তো ভালো, যেহেতু অনেক সময় আছে সব কিছু তো আর করা যায় না। বাট আমি আমাদের ভিতরে যেটা দায়িত্ব ওইটার ক্ষেত্রে আমি বলবো, বাট অন্যটা কিভাবে হবে ওইটা তো আমি প্রশিক্ষণ তো অলরেডি আমরা বলছি এই কথাটা, কিন্তু অনেকে আপনি কোন এই আপনি থাকেন সব সময় তারপর ভুলে দেন কে? আমরা তো বলছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যা প্রায় টোটাল মিলে আমরা কত প্রায় 8 লাখের মতো প্রায় থাকবে, সব মিলে প্রায় 8 তারিখ থেকে শুরু করে সব বাহিনী না সেনাবাহিনী সব মিলে প্রায় 8 লাখ। যারা ইলেকশন ডিউটি করবে সবাই তো প্রশিক্ষণ দিতে হবে, সবারই প্রশিক্ষণ লাগবে।
প্রশিক্ষণটা যার যার বাহিনী তার তার প্রশিক্ষণ দেবে, ভেনু থাকবে কোথায় স্যার? যার যার এলাকায় তার তার ভেন্যু। যেমন আপনারা যদি বলি ভাই আপনি থাকেন কোথায়, আপনার বাড়িতে আপনি থাকেন তো, আপনার খাওয়া দাওয়া তো আপনার বাড়িতে হয়, তাদেরও ভেন্যু তার তার জায়গায় হোক। আজকেও ৭৭ জনের মতো পুলিশ সদস্য ৭৬ জন 76 এই বদলি এটি হলো নর্মাল বদলি হইতেই থাকে, নর্মাল এটা রুটিন হইতেই থাকে, রুটিন কাজ হইতেই থাকে। আর ঠিক আছে, তারপরেও যদি পুলিশের পক্ষপাতিত্বের অভিযোগ বা কার্যক্রমের সাথে কোনো সংশ্লিষ্টতা কি আসে, আগে থেকে কি সতর্কতা থাকবে বা কি নির্দেশনা থাকবে? এটা ক্ষেত্রে আপনারা কি সতর্কতা নিতে বলেন। এখন এইটার তো ক্ষেত্রে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে দেব এবং আপনাদের সহযোগিতা পেলে আমার মনে হয় কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আল্লাহ দিলে নির্বাচন খুব ভালোভাবে হয়ে যাবে। বসে না থ্যাংক ইউ, ভালো থাকেন।